প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে ক্লাস 6-এর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখেছি। আমরা শিখেছি সংখ্যা প্রতীক কাকে বলে, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, সার্থক অঙ্ক কি, অঙ্কপাতন কি, দশমিক বা দশ গুণোত্তর রীতি কাকে বলে, দেশীয় সংখ্যা গঠন রীতি, আন্তর্জাতিক গণনা পদ্ধতি, কমা ব্যবহার ইত্যাদি শিখেছি। আজকে আমরা করব অনুশীলনী 1.1 এর অঙ্ক। তো 1.1 এর প্রথম অঙ্ক আছে, নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। তো আমার এখানে লেখা আছে, দেখো, 20,070, 30,008, 55,400। তো আমরা গতদিন অঙ্কপাতন শিখেছি এবং দেশীয় গঠন পদ্ধতি শিখেছি। দেশীয় গঠন পদ্ধতিতে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমরা এটা লিখে রেখেছি যাতে সময় কম লাগে। তো আমরা এখন প্রথম অঙ্কে চলে আসি। প্রথম অঙ্ক কি আছে? 20,070। তো 20,070 বলতে আমাকে কাজ করতে হবে হাজারের ঘর এবং দশকের ঘর। তো আমরা দেখি এখানে কি আছে, একক, দশক, শতক, হাজার। তো হাজার আছে আমার এই পর্যন্ত এবং অযুত। তো আমরা জানি যে একক থেকে নিযুত পর্যন্ত সবগুলা ঘরে একটি করে সংখ্যা বসে। তাহলে 20,000 জন্য আমাকে অযুত এবং হাজারের ঘর নিতে হবে। তাহলে কি হবে, 20-এর জন্য 2 শূন্য এবং 70 মানে দশক 7 শূন্য। তাহলে দেখো শতকের ঘর ফাঁকা আছে এবং যে ঘর ফাঁকা আছে সে ঘরটাতে আমরা শূন্য বসিয়ে দিই। তাহলে আমাদের সংখ্যাগুলো আসবে এমন 20,070। তো আমরা এখন লিখি 20,070। তো আমরা এখন কমা ব্যবহার করি। আমরা কমা ব্যবহারে শিখেছি দেশীয় সংখ্যা গঠন পদ্ধতি রীতিতে প্রথমে 3 ঘর বামে এবং পরে 2 ঘর বামে কমা দিতে হয়। তাহলে আমরা যদি কমা দিই তাহলে 20-এর পরে কমা বসবে এবং তারপর 070 থাকবে। তাহলে আমাদের 20,070 লিখে ফেললাম। এরপর আসি 30,008। এখনো দেখো এই 2 ঘরই লাগবে, অযুত এবং হাজার। আছে হচ্ছে 30,008। 8 বলতে এককের ঘর। এককের ঘরে আমি যদি 8 লিখি তাহলে শতক এবং দশক ফাঁকা থাকে। তাহলে এই দুটো ঘরে যদি আমি শূন্য বসিয়ে দিই তাহলে আমার হবে 30,008। তো এখন আমরা কমা ব্যবহার করি। কমা ব্যবহার করলে কি হবে, এটা। তাহলে 30,008। এরপরে আছে 55,400। 55,400 বলতে 55,400 হচ্ছে শতকের ঘর 400। এটা যদি আমরা লিখি তাহলে হবে 55,400। এখন আমরা দশমিক বসাই, ডান দিক থেকে 3 ঘর, তার মানে 1 2 3, 55,400। তো এর পরের অঙ্কে আসি আমরা। এর পরের অঙ্কে আছে 4,05,000। তাহলে আমরা সংখ্যা গঠন পদ্ধতিতে লিখে ফেলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন লক্ষ্য করো এখানে আছে 4,05,000। তো 4 লক্ষ বলতে আমার লক্ষের ঘর লাগবে শুধু। তাহলে 4 লক্ষ। এরপর কি আছে 5,000।
হাজার বলতে এখানে হাজারের ঘরে তাহলে কত হবে 5। এখন দেখো আমার অযুতের ঘর ফাঁকা আছে, শতকের ঘর ফাঁকা আছে, দশকের ঘর ফাঁকা আছে, এককের ঘর ফাঁকা আছে। তাহলে আমি ফাঁকা ঘরগুলোতে শূন্য বসিয়ে দিই। শূন্য বসালে সংখ্যাগুলো হবে 4 0 5 0 0 0। এরপর আমরা দশমিক তথা কমা বসিয়ে দিই। কমা বসালে কি হবে, প্রথমে 3 ঘর তারপরে 2 ঘর করে। তারপরে আমরা প্রথমে 3 ঘর বামে নিলাম, তারপরে 2 ঘর বামে নিলাম, তাহলে কি হলো 4,05,000। এরপরে আসি 7,02,075। 7,02,000 মানে হাজারের ঘরে 2, 75 মানে দশক এবং একক, 7 5। এখন ফাঁকা রয়েছে অযুত এবং শতক। অযুত এবং শতকের ঘরে আমরা শূন্য বসিয়ে দিই, তাহলে হবে 7 0 2 0 7 5। এখন আমরা দশমিক বসালে পাই প্রথমে 3 ঘর তারপরে 2 ঘর, তার মানে 7 0 2 0 7 5। এখন হচ্ছে আমাদের 7,02,075। এর পরের অঙ্কে আসি আমরা, গ নম্বর প্রশ্ন 76,09,070। তো দেখো আমার এখানে লেখা আছে সংখ্যা গঠন পদ্ধতিতে লেখা আছে এককগুলো, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমাদের এখানে লাগবে 76 লক্ষ, এবং 76 লক্ষ হওয়ার জন্য আমাকে নিযুত এবং লক্ষর ঘর ব্যবহার করতে হবে। তাহলে 76 যদি আমি লিখি, তারপর আছে 9,000। 9,000 বলতে হাজারের ঘরে 9, 70 দশক এবং এককের ঘরে আমার বসবে 7 0। এখন দেখো অযুত এবং শতকের ঘর ফাঁকা আছে, তাহলে আমাকে কি করতে হবে, অযুত এবং শতকের ঘরে শূন্য বসিয়ে দিতে হবে। তাহলে আমরা পাবো 7 6 0 9 0 7 0। তাহলে এখন আসে 7 6 0 9 0 7 0। আমরা দশমিক বসালে পাই প্রথমে 3 ঘর তারপরে 2 ঘর, 76,09,070। এরপরে আছে 30,09,004। 30 লক্ষ বলতে নিযুত ঘর এবং লক্ষের ঘর, 30 লক্ষ। 904, 904 বলতে শতক, দশক এবং এককের ঘর, 904। এবং অযুত এবং হাজারের ঘর ফাঁকা আছে, তাহলে আমরা যদি অযুত এবং হাজারের ঘরে শূন্য বসিয়ে দিই তাহলে পাই 3,0,0,0,9,0,4। তাহলে আমরা লিখে ফেলি 3,0,0,0,9,0,4। এখন কমা বসালে কি হবে, প্রথমে 3 ঘর তারপরে 2 ঘর, তাহলে 30,09,004। এরপরে আসি আমরা পরের অঙ্কে 5,03,02,007। এখন দেখো 5,03,02,007, তাহলে আমাকে কোটির ঘর ব্যবহার করতে হবে। তাহলে 5 কোটি, তাহলে কোটির ঘরে আমরা লিখব 5। তারপর হচ্ছে 3 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 3, 2,007, তাহলে হাজারের ঘরে 2 এবং 7 হচ্ছে এককের ঘরে, এবং বাকি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে দিই। তাহলে আমরা পাচ্ছি 5 0 3 0 2
0.007। তাহলে দশমিক বসিয়ে দিই, কমা বসিয়ে দিই। কমা বসালে প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর। তাহলে আমাদের আসতেছে 5,030,2,007। তার মানে 5,03,02,007। দেখো এই অঙ্কে আছে 98,07,05,009। আমরা আগের অঙ্কে করছি 5,03,02,007। তো যদি আমরা আগের অঙ্কের মতো করি তাহলে আমাদের কোটির ঘরে বসবে 98 এবং লক্ষের ঘরে বসবে 7, কিন্তু নিযুতের ঘরে কিছু বসবে না, জন্য নিযুতের ঘরে 0 এবং লক্ষের ঘরে 7, হাজারের ঘরে 5, কিন্তু অযুতের ঘরে কিছু না থাকার কারণে 0 এবং 9 এককের ঘরে হবে 9 এবং শতক ও দশকের ঘরে হবে 0। তাহলে আমাদের সংখ্যা হবে 9,8,0,7,0,5,0,0,9। আমরা যদি এখন কমা ব্যবহার করি তাহলে হবে প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর করে। তাহলে আমাদের হচ্ছে 98,07,05,009। এর পরের অঙ্কে আসো। এখন দেখো 102,05,708। তো আমরা যদি এগুলাকে বসাই তাহলে দেখো 102 কোটি, আমরা জানি শুধু একক থেকে নিযুত পর্যন্ত ঘরে একটি করে সংখ্যা লেখা যায়, কিন্তু কোটির ঘরে একাধিক লেখা যায়। তাহলে 102 কোটি, তাহলে আমরা কোটির ঘরে 102 লিখব। এরপরে আছে 5,000, তার মানে হাজারের ঘরে আমরা 5 লিখব এবং 708, শতকের ঘরে 7 এবং এককের ঘরে 8। এবং দেখো আমার তাহলে নিযুত, লক্ষ, অযুত, দশক ফাঁকা আছে, তার মানে ফাঁকা ঘরগুলোতে আমি শুধু 0 বসিয়ে দেব, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখে ফেলি 102,0,0,05,708। আমরা দশমিক বসাই প্রথমে, আবারও ভুল বললাম, আমরা কমা বসাই প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর। তাহলে এখন এটা হবে 102,05,708। এরপরে আছে 955,07,90,। আমরা আগের অঙ্কের মতোই করতে পারি। 955,07,00,000। দেখো 7 লক্ষ মানে নিযুতের ঘর ফাঁকা আছে, তাই নিযুতের ঘরে 0 এবং লক্ষের ঘরে 7। এরপরে আছে 90, 90 মানে দশকের ঘর, তার মানে আমার অযুত, হাজার এবং শতক ফাঁকা থাকতেছে, তার মানে আমার 3টা 0 বসবে। এরপরে দশকের ঘরে 9 এবং এককের ঘরে 0। তাহলে আমার যদি কমা বসাই তাহলে কি হবে, প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, 2 ঘর। তাহলে 955,07,90,000। এর পরের অঙ্কটাও একই, 3,500 কোটি 85,09,21। তো আমরা জানি কোটির ঘরে একাধিক সংখ্যা বসানো যায়। তাহলে আমরা এইখান থেকে করি। দেখো কোটির ঘরে যদি আমরা 3,500 বসাই তাহলে হবে 3,500 এবং লক্ষের ঘরে যদি 85 বসাই, তার মানে লক্ষ তো দুটো লেখা যাবে না, তাহলে আমাকে করতে হবে কি, নিযুত এবং লক্ষ মিলে আমাকে 85 লিখতে হবে। তারপরে আছে 921, মানে শতকের ঘরে 9, দশকের ক্ষেত্রে 2, এককের ঘরে 1 এবং বাকি ঘরগুলোতে 0।
তাহলে আমরা এখন লিখে ফেলি ৩৫০০,৮৫,৯২১। আমরা এখন কমা ব্যবহার করি, প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর 2 ঘর। তাহলে এটা হবে ৩৫০০,৮৫,৯২১। এরপরটা দেখো, আছে 50,301,৫৩৮,০০০। তো তোমরা বিলিয়ন দেখে বুঝতে পারছো এটা আন্তর্জাতিক গঠন পদ্ধতি বা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তো আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে আমরা জানি একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তাহলে হাজারের ঘরে বসে 3টা সংখ্যা, মিলিয়নের ঘরে বসে 3টা সংখ্যা এবং বিলিয়নের ঘরে একাধিক সংখ্যা বসতে পারে। তাহলে আমরা লিখে ফেলি 50 বিলিয়ন, মানে বিলিয়নের ঘরে আমার 50 বসবে। তারপর বলছে 301 মিলিয়ন, তার মানে মিলিয়নের ঘরে যেহেতু 3টা লেখা যায় তার মানে 301। তারপর কি বলছে 538,০০০। হাজারের ঘরে যেহেতু আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের ঘরেও 3টা লিখতে হয়, সেক্ষেত্রে 538 আমরা লিখে ফেলি, শেষ। তারপর দেখো শতক, দশক এবং একক ফাঁকা আছে, তারপর আমরা এগুলাতে শূন্য বসিয়ে দিই। তাহলে আমরা যদি এখন সংখ্যাগুলো লিখি তাহলে পাচ্ছি কি 50301,538,000। আমরা এখন কমা বসালে কি পাচ্ছি, প্রথমে 3 ঘর, তারপরে 3 ঘর, তারপরে 3 ঘর, কারণ আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘর পর পর কমা বসে। তাহলে আমাদের হচ্ছে 50,301,538,000। এটা ছিল আমাদের 1 নম্বর অঙ্ক, অঙ্কে লিখো। এখন আমরা 2 নম্বর অঙ্কে আসি। 2 নম্বর অঙ্কে প্রশ্ন বলছে নিচের সংখ্যাগুলো কথায় লিখো। তো নিচের সংখ্যাগুলো আছে 4, 5, 7, 8, 9। তো আমরা প্রথমেই কমা বসিয়ে নিই। তো কমা বসানোর নিয়ম, প্রথমে 3 ঘর, পরে 2 ঘর। তো আমরা 3 ঘর গুনে নিই ডান দিক থেকে, 1 2 3, মানে আমাদের কমা এখানে বসবে। তাহলে আমাদের দেখো এখন হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। মানে আমাদের হাজার এবং অযুতের ঘর মিলে আছে 4 এবং 5। তারপর আছে শতকে আছে 7, দশকে আছে 8, এককে আছে 9। তো আমাদের হবে এই সংখ্যাটি হবে হচ্ছে 45,789। তো আমরা এখন লিখে ফেলি কথায় 45,000, 45,000 789। এরপরে আছে দেখো 41007। আমরা প্রথমে আগে কমা বসিয়ে নিই, কমা বসালে পাচ্ছি 41007। এখন তাহলে দেখো এটা অযুত এবং হাজারের ঘর মিলে আছে, তার মানে 41,000 এবং শতক এবং দশকের ঘরে আছে 0, আর এককের ঘরে আছে 7, তার মানে এটা হবে 41,007। আমরা লিখে ফেলি 41,007। তারপর এটা দেখো আছে 891,071। তো আমরা প্রথমে কমার কাজ করে ফেলি, কমার বসালে প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর। তো দেখো এটা লক্ষের ঘরে আছে 8, অযুতের ঘরে আছে 9, হাজারের ঘরে আছে 1,
এবং শতকের ঘরে আছে 0, দশকের ঘরে আছে 7, এককের ঘরে আছে 1। তো আমরা জানি অযুত এবং হাজার মিলে একটা হয়, তার মানে 8,91,071। তাহলে আমরা লিখে ফেলি 8,91,071। এরপর আসি দ্বিতীয় অঙ্কে। দেখো এখানে দেওয়া আছে 2,0,0,0,7,8। আমরা প্রথমে কমা বসিয়ে নিই, কমা বসালে পাচ্ছি আমরা এরকম। তো দেখো লক্ষের ঘরে 2 আছে এবং অযুত, হাজার এবং শতকের ঘরে 0 এবং দশকের ঘরে 7, এককের ঘরে 8। তার মানে আমাদের সংখ্যাটি হবে হচ্ছে 2,78,000। 2,78,000। এর পরের ঘরে আছে 7,9,0,6,7,8। আমরা কমা ব্যবহার করে পাই এটা। এখন এখানে আছে লক্ষের ঘরে আছে 7, তারপরে অযুতের ঘরে আছে 9, হাজারের ঘরে আছে 0, শতকের ঘরে আছে 6, দশকের ঘরে আছে 7, এককের ঘরে আছে 8। তার মানে 7,90,678। আমরা লিখে ফেলি 7,90,678। 678। আমরা পরের অঙ্কে কমা বসালে পাই 8,91,071। আমরা লিখে ফেলি 8,91,071। এর পরের অঙ্কে আসি আমরা। দেখো এর পরের অঙ্কে আছে 4,4,0,0,7,8,5। তো আমরা প্রথমে কমার কাজটা করে ফেলি। কমার কাজ কি? প্রথমে ডান দিক থেকে 3 ঘর বামে, তারপরে 2 ঘর করে। তো আমাদের এখানে হচ্ছে দেখো নিযুত এবং লক্ষের ঘরে আছে 4 এবং অযুত ও হাজারের ঘরে আছে 0। আর শতকের ঘরে আছে 7, দশকের ঘরে আছে 8, এককের ঘরে আছে 5। তার মানে আমার সংখ্যাটি হবে হচ্ছে 44,785। আমরা লিখে ফেলি 44,785। এরপরে আছে 6,8,7,0,5,0,9। আমরা যদি কমার কাজটা করে নিই তাহলে হচ্ছে এটা। এটা কি হবে 68,70,509। তা আমরা লিখে ফেলি 68,70,509। 509। এরপরে আছে 7,1,0,5,0,7,0।
কমা বসালে পাচ্ছি এরকম, তার মানে ৭১,০৫,০৭০। আমরা লিখে ফেলি ৭১,০৫,০৭০। এর পরের অঙ্কে আমরা আসি। এর পরের অঙ্কে আছে ৫০৮৭৭০০৩। তো আমরা কমা বসালে পাচ্ছি, দেখো কোটির ঘরে আছে ৫, নিজেদের ঘরে আছে ০, লক্ষের ঘরে আছে ৮, অযুতের ঘরে আছে ৭, হাজারের ঘরে আছে ৭, দশকের ঘরে আছে ০, শতকের ঘরে আছে ০, এককের ঘরে আছে ৩। তার মানে আমরা এটা লিখতে পারি ৫,৮,৭৭,০০০৩। তার আমরা লিখে ফেলি ৫,৮,৭৭,০০০৩। এরপরে আছে ৯৪৩০৯৭৯৯। আমরা কমা ব্যবহার করলে পাচ্ছি এটাও ঠিক আগের মতো। তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ৯,৪৩,০৯,৭৯৯। ৯,৪৩,০৯,৭৯৯। এরপরের অঙ্কটা দেখো আছে কি ৮৩,৯,০,০,৭,৬,৫। কমা বসালে আমরা আগেরটার মতোই পাচ্ছি। তাহলে এটা কি হবে ৮,৩৯,৭৬৫। এখানে একটু পার্থক্য আছে, এখানে হাজার এবং অযুতের ঘরে ০ আছে, তার মানে আমার এটাতে হাজার হবে না। তার মানে এটা হবে ৮,৩৯,০০০, একটু ভুল হয়ে গেল, ৮,৩৯,৭৬৫। আমরা লিখে ফেলি ৮,৩৯,৭৬৫। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, এবং ভিডিও ক্লাস কেমন লাগলো এটাও অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।